আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাঙালি জাতি ভাই বোনেরা, আমার কথাগুলো দুনিয়ার যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন তাদের নিকট অনুরোধ রইল আপনারা শেয়ার করবেন, আমার কথাগুলো নিয়ে বিবেচনা করবেন, ভাববেন এবং এগুলো নিয়ে এবং আমি আর যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়নে করার জন্য যেন আল্লাহ তাআলা আমার কাছে সহজ করে দেয় এবং আমার এই ডাকে যেন আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেয়, মানুষ যেন সাড়া দেয়। আমার আমার পরিকল্পনা হচ্ছে মানুষকে সকল প্রকার বালা মুসিবত বিপদ থেকে উদ্ধার করা, দুনিয়া এবং আখিরাতের সফলতার মুখ দেখানো। এই জন্য আমি যে কথাগুলো বলি, আমার কোনো শত্রু নাই, আমি কাউকে শত্রু ভাবি না, আমি কোনো দলকে ধর্মর ব্যক্তিকে শত্রু ভাবি না। আমার টার্গেট হচ্ছে আমি মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে এমন কিছু করে যেতে চাই যাতে আমি দুনিয়া থেকে চলে গেলেও এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষ উপকৃত হয়। এই জন্য আমাদের প্রত্যেকে এই কাজে এগিয়ে আসতে হবে। আমি যে কথাগুলো শেয়ার করি সেগুলোকে চিন্তা ভাবনা করে আমার কথাগুলো যদি আমার এই পরিকল্পনা, আমার কথাবার্তা, কাজকর্ম যদি চিন্তা করি যে আপনার পরিকল্পনা আমারটার চেয়ে উত্তম, তাহলে আপনার পরিকল্পনা মোতাবেক আমি কাজ করব। কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে দ্রুত গতি কীভাবে বাড়ানো যায় এবং মানুষকে কীভাবে উপকার করা যায়, দুনিয়া এবং আখিরাতের সফলতার মুখ দেখানো যায়। কারণ আমার টার্গেট হচ্ছে দুনিয়া তৈরির পর শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের কবরে কীভাবে তাদের আমলনামায় সোয়াব যোগ হয়, তাদের পাপ মুক্তির জন্য দোয়া করা এবং বিভিন্ন তাদের উদ্দেশ্য দান খয়রাত করা, যাতে তাদের আমলনামায় তাদের কবরে আযাব মাফ হয়, তাদের আমলনামায় সোয়াব পূর্ণ যোগ হয়। এটা আমার মিশন। এবং দুনিয়াতে যারা আমরা আছি তাদেরও আমরা ভুল পথে পাপের মাঝে লিপ্ত আছি, অপরাধে লিপ্ত আছি, তে থেকে আমাদের কীভাবে বাঁচানো যায়, আমরা মানবজাতি কীভাবে বাঁচাতে পারি এবং সঠিক পথে কীভাবে পরিচালনা করতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং আর্থিক সফলতা ফিরিয়ে আনা, সকল প্রকার পাপ, সকল প্রকার অপরাধ থেকে আমরা নিজেরা ফিরে আসবো, আমাদের বংশধর আশেপাশের মানুষকে ফিরিয়ে আনবো। এটাই আমার মূল উদ্দেশ্য ও লক্ষ্য। বাংলাদেশে 53 বছর স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতা করে আমরা কি পেয়েছি, যে আমরা দুর্নীতি যে হয় নেতাদের মাধ্যমে, এর জন্য দায়ী কিন্তু আমরা জনগণ, আমরা ভোটার। আমরা খালি নেতাদের দোষারোপ করি, কারণ আমি ভোট দেওয়ার পরেই তো নেতা হয়। আগে তো আমার নির্বাচন আমার সিলেকশনের কারণেই তো আমার কারণেই তো ভোটারটা হয়। তাহলে আমরা 53 বছর কাকে ভোট দিচ্ছি? এমন কোনো যোগ্য ব্যক্তিকে ভোট দিছি যে সে চাঁদাবাজি কমাইতে পারে, সরকারি টাকা চুরি কমাইতে পারে, দেশের টাকা পাচার কমাইতে পারে, ঘুষ কমাইতে পারে, সকল প্রকার করাপশন কমাইতে পারে, এমন কোনো ব্যক্তিকে কি ভোট দিয়েছি? এমন কোনো ইতিহাস আছে? কজন লোক আছে যে আমরা 53 বছর ভোট দিয়েছি এই ব্যক্তিকে, যে ব্যক্তি কোরআন স্কুল কলেজে দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছে, এই রকম শিক্ষা ব্যবস্থা, এইরকম শাসন ব্যবস্থা চালু করেছে যে মানুষ অপরাধ থেকে মুখ ফিরিয়ে নেয়, পাপ থেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু সেটা আমরা চালু করি নাই। কিন্তু আমরা ভোট দিই কাকে? আমরা এটা ভাবি না যে ভোটটা দেওয়ার কারণে, আমার এই ভোটের কারণে সে নিজেকে ধ্বংস করছে, তার দলকে ধ্বংস করছে, তার পরিবারকে ধ্বংস করছে, দেশকে ধ্বংস করছে। আমি যে ভোট দিচ্ছি আমাকেও ধ্বংস করছে। কারণ একজন অপরাধীকে সাপোর্ট দেওয়া মানে কি, সে অপরাধীর সমান অপরাধী হয়। কারণ আফসোসের বিষয়, আমরা যারা হেদায়েতের বাইরে চলে গেছে, কারণ হেদায়েত আল্লাহর দান। অনেক মহিলা নেতা হচ্ছে, তারা কিন্তু আরব দেশে ঘুরে আসছে, তারা ভালোভাবেই জানে যে তারা ওই দেশে পুরুষের রাজনীতি করে, মহিলা করে না, ঈদ করে না, উমরা করে, হজ করে, ওই মহিলা এটুকু জানে। তাহলে মহিলা রাজনীতি হারাম এটা জানে না। কারণ আমরা একজন নারীকে ভোট দিলে আমরা অটোমেটিকলি দায়ুস হয়ে যাই। সে যত ভালো পরিবারই হোক, সে তার মক্কা কাবা ঘরের ইমামও যদি হয়, তার বউকে মেয়েকে দিয়ে রাজনীতি করায়, যে দেশে করাবো ওই দেশের মানুষ ধ্বংস হবে। কারণ ওই জাতি সফল হতে পারবে না যে জাতি শাসন ব্যবস্থা নারীর হাতে তুলে দিয়েছে। তাহলে আল্লাহর গজবও নানা প্রকার দেশে ওই দেশে হবে, শান্তি সংসারে থাকবে না। এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতেছেন, দুর্নীতি কমাতে সক্ষম হয় নাই। কিন্তু আমরা যদি নিজেকে পরিবর্তন করতাম তাহলে নেতাও পরিবর্তন করতো। কারণ আমরা যার মধ্যে ইমানের শক্তি নাই, যার মধ্যে তাকুয়া নাই, তাকে ভোট দেই। যখন আমরা তাকুয়াবান ব্যক্তিকে ভোট দিতাম, তখন ওই দলটা ভাবতো তাহলে আমরা এক সবচেয়ে বড় আলেম, বড় মৌলানা, তাকুয়াবান ব্যক্তি ওই দলে আমরা যোগ দেই, যাতে মানুষ ভোট দেয়। কিন্তু আমরা ভোট দিই কারণ সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিকে।